हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিবাদগ্রস্ত টোটকা। বিবাদগ্রস্ত এই জন্য আমি যে কথাটি বলতে যাচ্ছি এই কথাটি অনেকবার বলেছি আর প্রায় প্রায় টোটকার দুনিয়াতে সবাই জানে যে আমরা বলি কপুরকে নানা জিনিসের মধ্যে দিয়ে জ্বলাতে। কখনো খেয়াল করেছেন কপুরকে একা জ্বলাতে কেউ বলেনি? একা জ্বলিয়ে সে আরতি হয়, সে তখন জ্বলতে থাকে। আরতির জন্য আপনি কপুর জ্বলান ইয়া তার সঙ্গে নানা রকমের জিনিস দিয়ে আপনি কপুর জ্বলান, ঠিক আছে, কিন্তু কপুরকে একা হিটেড করে বাষ্পীকৃত করা আর ঘরকে রোমাঞ্চকিত করা এটা কখনো শুনেননি। দর্শকগণ, আজকে যে টোটকাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এটা কপুর, এটাকে বলা হয় কপুরদানি। যদি আপনি আপনার বাড়িতে শুধু কপুর না জ্বলিয়ে খুশবু নিতে চান, পিওর খুশবু যেখানে ধোঁয়া থাকবে না, কপুর জ্বলালে ভীষণভাবে ধোঁয়া বের হয়, একটা কালো ধোঁয়া, ঘরের মধ্যে একটা কালো জিনিস চলে আছে, আপনি যদি সাদা জামা পরেন সেটাও কালচে দিয়ে যায়। কপুরের এত কার্বন ডাই অক্সাইড বের হয়। তাই দর্শকগণ, কপুরদানি, এই কপুরদানিটা যখন আপনি ইলেকট্রিকের মধ্যে দেবেন এখানে একটা বাতি জ্বলে উঠে। 10 মিনিট এই কপুরদানিতে, এই যে ছোট ছোট কপুরগুলো আছে খুলে এখানে রাখবেন, 10 মিনিট এই কপুরটি গরম হবে, তার বাষ্পিত বের হবে, পুরো রুম পুরো বাড়ি খুশবুতে মেহকেবে এবং যে কপুরটি দিয়েছেন সেটি গলে ওয়াটার কালারের, ওয়াটারের মতন হয়ে যাবে, তরল পদার্থ হয়ে যাবে। সাবধানে 10 মিনিট পর, কেন কি এটা তরল আছে, ইয়ে থেকে খুলে নিয়ে সুইচ অফ করে দেবেন, ইয়া ওটাখান থেকে খুলে নিয়ে নিচে রাখতে পারেন, অথবা ইলেকট্রিকের সুইচটা অফ করে দেবেন। এইভাবে থাকবে পুরো দিন আপনার বাড়িতে কপুর মেহকতে থাকবে। দর্শকগণ, এই টোটকাটি অদ্ভুত টোটকা। না তো কপুরের সাথে গোলমরিচ দিতে হবে, না কপুরের সাথে তেজপাতা দিতে হবে, না কপুরকে অন্য কোনো জিনিসের সঙ্গে রেখে জ্বলাতে হবে। বাকি টোটকাগুলো যেমন আপনি জ্বলান তেমন জ্বলাবেন, কিন্তু কপুরকে অ্যালোন না জ্বলিয়ে বাষ্পীকৃত করে আপনি দেখতেও পারবেন না যে বাষ্পটা বের হচ্ছে আর পুরো বাড়ি সুগন্ধিত হয়ে গেছে। এটা হচ্ছে কপুরের বাস্তব প্রয়োগ। নেগেটিভ ঊর্জা এবং আপনার বাড়ির মধ্যে যদি কোনো রকমের কোনো কিছু থাকে, কোনো এমন জিনিস যেটা আপনার জন্য দূষিত, জীব জীবাণু, ব্যাকটেরিয়া, মশা মাছি সব এই বাষ্পতে চলে যাবে। অদ্ভুত। দর্শকগণ, এই টোটকাটি আপনাদের জন্য আমি এনেছি শুধু এই জন্য যে খুব সহজ সরলভাবে আপনি কপুরের প্রয়োগ করতে পারেন। কপুরদানি, এটাকে কপুরদানি বলে, এবং পুরো কপুরটা এখানে গলিত অবস্থায় এখানে সলিড হয়ে থাকবে। পুরো কপুরটা গলে গিয়ে এখানে সলিড হয়ে থাকবে, যেটা ধীরে ধীরে স্লো গতিতে বাষ্প হবে। আর বিকেলেও একবার 10 মিনিটের জন্য আবার জ্বলিয়ে দেবেন, সকালে একবার 10 মিনিটের জন্য এবং বিকেলে একবার 10 মিনিটের জন্য। আপনার বাড়ির থেকে কোনো রকমের দুর্গন্ধ আসবে না,
মশা মাছি আসবে না, এবং তার সাথে সাথে নেগেটিভ যে ঊর্জা আপনার বাড়িতে আছে সেটা পলায়ন করবে। বাড়ি ধন্য ধান্যে পূর্ণ হবে। সবার মন মস্তিষ্ক, কেন কি নিউরন খুশবু ব্রেনকে আরাম দেবে, নিউরন আরাম পাবে, ব্রেন আরাম পাবে, আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য খুশহাল থাকবে। দর্শকগণ, এই টোটকাটি করুন। আজকে আমার সময় এখানে শেষ, কালকে আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।